শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে আসার জন্য, নিয়ে এসে যেন ফাঁসি কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই। কিছুক্ষণ আগে আমরা আনুষ্ঠানিকতা শুনতে পেলাম যে তাদের মৃত্যুদণ্ড রায়ের খবর আমরা পেয়েছি। সেই খবর পেয়ে আমাদের শহীদ পরিবারগুলোর মনের ভিতরে কিছুটা হলেও অবসান হলো। এবং যদিকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে। তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। আমাদের অনুভূতি হচ্ছে যে বর্তমান যে আজকে আমরা যে রায় পেয়েছি এবং এই রায়কে অতি দ্রুত কার্যকর করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে, এবং দেশের বাহিরে যেখানেই থাক সেখান থেকে আনতে হবে অতি দ্রুত। এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি আমাদের পরিবারের পক্ষ থেকে। শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে, এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। গত 15 বছর ধরে ফেসিস্ট কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজে একাই নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এই দেশকে শাসন করছে, শোষণ করছে। আমরা চাই এই রকম একজন স্বৈরাচারী শাসক। এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাইদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো, আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা, এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয়, এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টান্তটা যেন স্থাপন করে, এটা আমার প্রত্যাশা। এবং শহীদ ফ্যামিলির, আবু সাইদের শহীদ ফ্যামিলি হিসেবে, ভাই হিসেবে আমার একটা প্রত্যাশা যে আমরা যেন এই রায়টা আমরা যেন দ্রুত সময়ে দেখতে পাই। তাহলে আমরা আমাদের ভাই হারাইছে, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন স্বচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমরা বিগত কয়েকদিন থেকে দেখছি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা গুপ্ত হামলা চালাচ্ছে, পেট্রোল বোমা থেকে শুরু করে ককটেল নিক্ষেপ করতেছে এবং গাড়িতে আগুন দিচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের যে জুলাই স্মৃতি যে শহীদ মিনারগুলো আছে সেখানেও তারা আগুন দিচ্ছে, আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি। তো এরই প্রেক্ষিতে আসলে যারা শহীদ ফ্যামিলি আছে এবং যারা আহত ফ্যামিলি আছে এবং বিশেষ করে যারা জুলাইয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তারা আসলে শঙ্কিত বোধ করছে আর কি। তো আমরা রাষ্ট্রের কাছে এটা আবেদন করব যাতে শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয়। এবং আজকে যে রায়টা হয়েছে এই রায়ে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে খুবই খুশি, এবং এটার পাশাপাশি আমরা যেটা চাই সেটা এই রায়টাকে দ্রুত কার্যকর করতে হবে। এক্ষেত্রে যদি বৈদেশিক যদি কোনো সহযোগিতা নেওয়া লাগে নিয়ে হাসিনাকে দেশে নিয়ে এসে এই রায়টাকে বাস্তবায়ন করতে হবে।